আপনারা অনেকেই ইলিশ মাছের ভাপা খেয়েছেন, কিন্তু কোনো দিন ভেটকি মাছের ভাপা করে খেয়েছেন? যদি না করে খান তাহলে এবারে যখন বাড়িতে ভেটকি মাছ আসবে তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে আমি ভেটকি মাছের ভাপা করলাম। প্রথমে ভেটকি মাছটাকে আমি কেটে নিয়েছি। এই ভাপা করার জন্য আমি ছোট ছোট ভেটকি মাছটাকে কেটেছি। কাটা ভেটকি মাছটাকে নুন, হলুদ আর এক টুকরো পাতিলেবু দিয়ে ম্যারিনেট করে কিছু সময়ের জন্য রেখে দেব। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো এরপরে আমি মশলা করে নেব ভাপার। তো চলুন দেখি মশলাতে কী কী নিই। একটি মিক্সিং জারে করে পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চামচ পোস্ত, একটু জিরে আর 1 চামচ সর্ষে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর একটি টিফিন কৌটায় করে আমি ওই পেস্টটা ঢেলে দেব, দিয়ে তাতে দিয়ে দেবো ফেটানো টক দই 1 চামচ অল্প পরিমাণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দেব ওই মাছগুলো দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে টিফিন বক্সের ঢাকনা লাগিয়ে একটি কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে দেব ভাপানোর জন্য। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাই রাখবো, কিন্তু পরে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। 15 মিনিট পর আমি নামিয়ে নিলাম। এই হয়ে গেল আমার ভেটকি মাছের ভাপা। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন, আর আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন। যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।